আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রবাসী বন্ধুরা, আজকে আমার রুম থেকে আমি রান্না করতেছি উটের গোস। এই যে দিয়ে দিলাম উটের গোস, যতটুকু ছিল পুরোটুকু দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম উটের গোস। এখানে হাড্ডিও আছে, অবশ্য হাড্ডি আছে, চর্বি আছে, মিক্স আর কি, যা দিয়েছে আর কি আমার বাসা থেকে, ওটুকুই দিলাম ইনশাআল্লাহ। তারপরে আমি এখন দিয়ে দিব হচ্ছে রসুন আর কি, রসুন বাটা। তারপরে দিয়ে দিব আদা বাটা। তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, যতটুকু প্রয়োজন আর কি, মানে আমার মতে আর কি, যতটুকু প্রয়োজন অতটুকু দিলাম। এরপরে দিব হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো। আমি যতটুকু ঝাল খাইতে পছন্দ করি ঠিক অতটুকুই দিলাম মরিচের গুঁড়ো। এবার দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এবার দিব হচ্ছে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। তারপরে দিব হচ্ছে জিরার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিব এটা মিক্স মশলা আর কি, সব কিছু আছে, মিক্স মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগে। একবারে হয়তো হবে না, আর একবার দিতে হবে, দুবার দিলাম। আচ্ছা, তারপরে দিয়ে দেব লবঙ্গ, এরপরে দিলাম ইলাইচ, এরপরে দারচিনির পিস অনেক বড়, ভাঙতেছি, দারচিনি দিলাম, ভাঙতেছি, দারচিনি দিলাম। এরপরে দেওয়া লাগবে হচ্ছে গিয়ে, এরপরে দিতে হবে লবণ, দিলাম লবণ, লবণ দেওয়া হইল। এরপরে দিতে হবে তেল দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম তেল। ব্যাস, তেল দেওয়ার সাথে এখন এই যে কাঠি দিয়া মিশাই দিলাম, মানে আর কি মিক্স করলাম, কাঠি দিয়া সব কিছু মিক্স করে এখন আল্লাহ দিলে ইনশাআল্লাহ চুলার ভিতরে বসাই দিলাম। ঠিক 10 মিনিট পরে এই যে আবার এখন 10 মিনিট পরে কষানোর পরে এই অবস্থা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, 10 মিনিট কষানোর পরে এরকম হলো। এখন দেখতে হবে লবণ ঠিকঠাক হয়েছে কিনা, লবণটা একবার চেক করে নিতে হবে। ঠিক আছে, বিসমিল্লাহ, লবণ চেক করে নিলাম, লবণ চেক, ঠিক আছে, লবণও ঠিক আছে। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বাস পানি দিয়ে দিলাম, তো একটু দিলে মানে ভালো হবে। আচ্ছা, দেখি কী করা যায়, কীরকম হয়। আচ্ছা, ঠিক আছে, একটু সাথে এক পিস আলু দিলাম, একটা আলু 4টা টুকরা করলাম, 4টা টুকরা করে এক পিস আলু দিলাম, ব্যাস ইনশাআল্লাহ। আর একটু পানি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন ঠিক 10 মিনিট রান্না করলে, 10 মিনিট গরম করলে, যখন পুরোপুরি পানিটা ফুটবে চুলা থেকে নামাই ফেলাম, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।